আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন কি কি কালেকশন রয়েছে বর্তমানে আমাদের কাছে। তো বর্তমানে আমাদের কাছে যে কালেকশনগুলি রয়েছে সেগুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে একটা কথা বলে নিই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং অলে ক্লিক করে রাখুন, কারণ আমরা আগামীতে আরো নতুন নতুন কালেকশন আসবে, অসাধারণ কিছু ডিজাইন আরো কম দামে, সেগুলি আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু অসাধারণ বর্তমানে যে কালেকশনগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের অনেক জনের অনেক প্রশ্ন, অনেক কোশ্চেন থাকে, সেটা আজকে কিছুটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমি নতুন ঘর করতেছি, এখনো কমপ্লিট হয় নাই, যদি আমি ঘরটা কমপ্লিট হয় আমি যদি প্লাস্টার না করি সেটা কি প্লাস্টার ছাড়া লাগানো যাবে কিনা। তো আমরা দেখি অনেকেই ভিডিওতে বলেছেন যে প্লাস্টার ছাড়াও লাগাতে পারবেন। হ্যাঁ, প্লাস্টার ছাড়া লাগাতে পারবেন, তবে প্লাস্টার ছাড়া এটা টেকসই হবে কম। আপনি যদি প্লাস্টার করে করেন সেক্ষেত্রে এটা প্লাস্টার ছাড়া যেভাবে লাগাবেন তার চেয়ে 3 গুণ এটার অ্যাবিলিটি এবং অনেক স্ট্রং হবে এটা। তো আমি এই কারণে আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা প্লাস্টার ছাড়া লাগাতে চাচ্ছেন, তো সবচেয়ে বেস্ট হবে আপনি প্লাস্টার করার পরে যখন লাগাবেন তারপর এটা টেকসই হবে অনেক বছর। বুঝতে পারছেন আশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলেন এটা মানে জিনিসটা কি পানি পড়লে কোনো প্রবলেম হবে কিনা, ওয়াটারপ্রুফ কিনা। হ্যাঁ, এটা 100% ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ, পানি পড়লে কোনো ধরনের প্রবলেম হবে না, এবং এটা যদি কোনো ধরনের ময়লা পড়ে আপনারা এটা মুছে নিতে পারবেন, পানি দ্বারা মুছে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আরেকটা কথা এখানে ক্লিয়ার করে দিই, পানি দ্বারা এটা যেহেতু ওয়াটারপ্রুফ, এমন না যেটা আপনি মানে পানির ভিতরে আপনি ব্যবহার করতে, যেমন টয়লেটের নিচে আপনি ব্যবহার করবেন ওয়াটারপ্রুফ বলে, এটা এই ধরনের কিছু না। এটা যেখানে অল টাইম পানি থাকবে সেখানে এটা ব্যবহার করা যাবে না, যদিও এটা ওয়াটারপ্রুফ। কারণ আপনারা ভালো করেই জানেন কোনো ঘামও যদি পানির মধ্যে রেখে দেওয়া হয় সেই ঘাম ছুটে যায়। ঠিক আছে, বাস এটার উপরে পানি পড়লে সারাদিন এর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আর আরেকজন কেউ বলছে এটা ফায়ার প্রুফ কিনা, তো আমি আপনাদেরকে এটা বলি ফায়ার প্রুফ। এটা কেমন ধরনের ফায়ার প্রুফ? এটা এমন না যে আপনি আগুন ধরা দেবেন এটা কোনো প্রবলেম হবে না, এটা এই ধরনের ফায়ার প্রুফ না। এটা হচ্ছে যদি এটা কোনো আগুনের তাপ লাগে দূরে থেকে কোনো প্রবলেম, অথবা সূর্যের তাপ, আগুনের তাপ, কোনো প্রবলেম হবে না দূরে থেকে। যদি আপনি সরাসরি এটা পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিন এটা নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের মানে প্রশ্নটা ক্লিয়ার করে দিলাম। আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে ভাই এক রুমে কত টাকা লাগবে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই কত টাকা লাগবে। একটা ছোট রুমে যদি আপনি এই 3D ওয়াল ব্রিক্সগুলি লাগান, এই ব্রিক্সগুলি ছোট একটা রুমে লাগালেও 25 থেকে 30,000 টাকা আপনার প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর আপনারা যারা যোগাযোগ করতে চান, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই মুহূর্তে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো নাম্বারে। হ্যাঁ, আমাদেরকে কল দেওয়ার সময় হচ্ছে রাত 8টার পর, অবশ্যই রাত 8টার পর কল দিবেন। আর শুক্রবারে যে কোনো সময় আপনারা কল দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজ লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে আপনারা পেজে গিয়ে আরও বিভিন্ন ধরনের ডিজাইনগুলি দেখে নিতে পারেন, এবং পেজটি লাইক দিতে ভুলবেন না।